সন্ধ্যা ৬টায় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রধান উপদেষ্টার বাসভবনে যাবেন এনসিপি নেতারা। আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম এ বিষয়ে বিস্তারিত জানাবেন। মাজহার, এর আগে আমরা জানি এনসিপির নেতারা যখন জুলাই সনদে সকল রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে, এনসিপি কিন্তু বিরত থেকেছে। নির্বাচনের পর হঠাৎ কেন এই সিদ্ধান্ত, এর পেছনে মূল কারণগুলো কি কি জানাবেন আমাদের? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এই জুলাই জাতীয় সনদ এটি কিন্তু অনেক আলোচিত একটি বিষয়, কারণ ৫ আগস্টের পরে নতুন বাংলাদেশের যে স্বপ্ন বা গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন, পরিবর্তিত বাংলাদেশের যে স্বপ্ন দেখানো হচ্ছিল, সেটি কিন্তু জুলাই সনদকে নিয়েই আলোচনা হচ্ছিল। কারণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য জুলাই সনদ খুবই জরুরি ছিল। একই সাথে এই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের এবং যারা শহীদ হয়েছেন তাদের স্বীকৃতিসহ নানা বিষয় নিয়ে কিন্তু জুলাই সনদ হয়। সেই জুলাই সনদ যখন প্রণীত হয় তখন বেশিরভাগ রাজনৈতিক দলই স্বাক্ষর করেছিল। সেই জুলাই সনদের যারা প্রধান স্টেক হোল্ডার, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তারা কিছু অভিযোগ তুলে তখন কিন্তু এই জুলাই সনদে স্বাক্ষর করেনি। ফলে এই জুলাই সনদে তাদের স্বাক্ষর করা না করানো নিয়ে কিন্তু তখন ব্যাপক আলোচনাই ছিল। শেষ পর্যন্ত তারা জুলাই সনদে স্বাক্ষর করেনি। এর মধ্যেই কিন্তু জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। সেই নির্বাচন ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে খুব সুষ্ঠুভাবে এবং এমপিরা আগামীকাল হচ্ছে তারা শপথ নেবেন। এরই মধ্যে আজকে আমরা কিছুক্ষণ আগেই খবরটি পেয়েছি, নাহিদ ইসলাম আমাদেরকে নিশ্চিত করেছেন যে আজকে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন। কেন তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন এটি আমরা তাদের সাথে কথা বলে এটুকু বোঝার চেষ্টা করেছি যে তারা বলেছেন যে জুলাই সনদের যে ম্যান্ডেট জনগণ কিন্তু সেটি দিয়েছেন, অর্থাৎ বর্তমান যে সরকার বিএনপি তারা সরকার গঠন করবে, তাদেরকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, কার্যকর করতে হবে। কারণ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে বিএনপি কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে কিন্তু আগেই তারা রাজি হয়েছিল। আপনি জানেন যে গতকাল নাহিদ ইসলামের বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন হবু প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই জায়গাটিতে হয়তোবা জুলাই সনদ নিয়ে কথা হয়েছে। আমাদের যেটি মনে হচ্ছে সেই জায়গায় জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করবেন এবং বাস্তবায়ন করবেন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিবেন এগুলো নিয়ে তাদের মধ্যে একটা আলোচনা হয়েছে। এবং জনগণ কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে ইতিমধ্যে ম্যান্ডেট দিয়ে দিয়েছে। যে গণভোট হয়েছে জুলাই সনদ নিয়ে সেখানে 68% অর্থাৎ 60-র উপরে ভোট পড়েছে জুলাই সনদের পক্ষে, অর্থাৎ প্রায় 4 কোটিরও অধিক ভোটার ভোট দিয়েছেন জুলাই সনদ কার্যকর করার ব্যাপারে। ফলে তাদের এই যে আলোচনা এবং এনসিপি মনে করেছে এখন জুলাই সনদ বিদ্যমান যে রাষ্ট্র ব্যবস্থা আগামী দিনে যারা সরকার গঠন করবে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং তারা যেভাবে চেয়েছিল হয়তোবা সেভাবেই হচ্ছে। এই বিষয়টি মাথায় রেখেই যেহেতু এই গভর্নমেন্টের মেয়াদ আছে আর 2 দিন, এই সরকারের আমলেই তারা স্বাক্ষর করতে চায় বিধায় আজকে তারা সন্ধ্যায় যাবেন। সেই বৈঠকে নাহিদ ইসলাম, এনসিপি সদস্য আখতার হোসেন সহ প্রায় 6 জনের একটি প্রতিনিধি দল তারা কিন্তু আজকে জুলাই সনদে স্বাক্ষর করতে যাবেন। ফারদিন, এই ছিল আমার কাছ থেকে জুলাই সনদ স্বাক্ষর করার ব্যাপারে এনসিপির যে চিন্তাভাবনা বা যারা আজকে যমুনায় যাবেন সেই সম্পর্কিত সবশেষ তথ্য। অর্থাৎ গণভোটের যে ফলাফল, জনগণের যে ম্যান্ডেট, এই বিষয়টিকে গুরুত্ব দিয়েই এনসিপি নেতাদের এই সিদ্ধান্ত। অসংখ্য ধন্যবাদ মাজহার আপনাকে।